বিসিবির নির্বাচন প্রক্রিয়ার অন্ধকার দিকগুলো খতিয়ে দেখতে এবার সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের নালিশ জানালো ঢাকা ক্লাব সংগঠকদের একটি বিশাল অংশ। গত বছরের পরিচালনা পর্ষদ নির্বাচনকে অস্বচ্ছ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্তের আবেদন জানিয়েছেন তারা। এই আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যার সাথে একাত্মতা প্রকাশ করেছে ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি। আন্দোলনকারী সংগঠকদের দাবি, গত নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় ছিল অস্বচ্ছতার ছাপ। ওল্ড ডিওএইচএস এর কাউন্সিলর হিসাবে মনোনয়নপত্র তুলেও সেই সময় সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। কেবল তামিমই নয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনিয়মের অভিযোগ তুলে আরও ৯ জন প্রার্থী তখন নির্বাচন বয়কট করেছিলেন। আজ সেই পুরনো ক্ষতকে সামনে এনে স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে বিসিবি গত নির্বাচনে ব্যবচ্ছেদ চাইলেন ক্লাব প্রতিনিধিরা। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বেশ কৌশলী ও পরিণত উত্তর দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এটা সময়ই বলে দিবে ভাই, আমরা কেবল সঠিক প্রক্রিয়া আমাদের আবেদনটি জমা দিয়েছি। তাদের মূল লক্ষ্য যে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিসিবি গঠন, সেটি তামিমের কথাই ফুটে উঠেছে। সব মিলিয়ে বিসিবির সনদ কি এবার নড়বড়ে হতে চলেছে? এনএসসির এই তদন্তের আবেদনে সাড়া দিলে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল আসার সম্ভাবনা এখন সময়ের ব্যাপারই মাত্র।